নির্জন এক সমুদ্র সৈকত, সঙ্গে কাশফুল, ঝাউবন, লাল কাঁকড়া, এই নতুন এক অপূর্ব সুন্দর জায়গার সন্ধান, তাও খুব কম খরচে ঘুরতে যাওয়ার জন্য সব রকম তথ্যের জন্য বেরিয়ে পড়লাম। আশ্বিনের এক শারদ প্রাতে শহীদ মিনার বাস স্ট্যান্ডে, অর্থাৎ বলতে চাইছি আশ্বিন মাসের এক সকালেই বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার খোঁজে। ধর্মতলার এই বাস স্টপ থেকে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার জন্য যেসব বাস আছে তার যে কোনো একটি বাসে। খুবই কম খরচে দু একদিন কাটিয়ে আসা যায় এমন একটি জায়গা, যার খরচা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি প্রথমেই বলে দিচ্ছি, থাকা ও খাওয়ার খরচ প্রতিদিন জনপ্রতি মাত্র 600 টাকা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। প্রত্যেক দিন দুপুরের খাবার, বিকেলের খাবার, রাতের খাবার এবং সকালের খাবার নিয়ে এবং থাকার জায়গা তার সমস্ত খরচা সহ জনপ্রতি মাত্র 600 টাকা। আমাদের বাস ধর্মতলা থেকে বেরিয়ে রেড রোড হয়ে এখন যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর দিকে। কদিনের মধ্যেই পড়ে যাবে পুজোর ছুটি। পুজোর ছুটিতে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন, কিংবা যে কোনো সময় আপনারা ঘুরে আসতে পারেন এই একটি অচেনা একদম নতুন জায়গা। প্রতিদিন সকাল 5:30 থেকে প্রচুর বাস, ভাড়া নন এসি মাত্র 145 টাকা থেকে শুরু, আর এসি 300 টাকা থেকে শুরু। সময় লাগবে মোটামুটি ঘন্টা 4। আমাদের বাস এখন যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে। সরাসরি নিজেদের গাড়িতেও যাওয়া যায়, দূরত্ব মাত্র 171 কিলোমিটার। আর ট্রেনে গেলে কাঁথি স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে পৌঁছতে হবে। ও আসলে জায়গাটাই তো বলা হয়নি, যেতে হবে দক্ষিণ পুরুষোত্তমপুর। পূর্ব মেদিনীপুরের এক দারুণ সমুদ্র সৈকত এই দক্ষিণ পুরুষোত্তমপুর। চলুন যাওয়া যাক আমাদের আজকের গন্তব্য দক্ষিণ পুরুষোত্তমপুর। যারা একটু নির্জন প্রকৃতিতে থাকতে চান তাদের জন্য একদম আদর্শ এই জায়গা। এই নির্জন সৈকতে যাওয়ার জন্য এই সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাট থেকে বাঁদিকে চলে গেলে নন্দকুমার। আমরা এখন যাচ্ছি রূপনারায়ণ নদীর উপরে যে রাস্তা, তার উপর দিয়ে আমরা চলেছি নন্দকুমারের উদ্দেশ্যে। আসছে সামনে নন্দকুমার মোড়। এই সেই নন্দকুমারের গোল চক্কর। এখান দিয়ে ডান দিকে ঘুরে গেলেই বেশ কিছুটা যাওয়ার পরে পড়বে কাঁথি। এখন আমরা পেরোচ্ছি নরঘাট সেতু। আমরা পৌঁছে গেছি কাঁথি জংশনে। এখান থেকে বাইপাস রোড ধরে আমরা চলে যাব দীঘার দিকে, নামবো চালখোলা। আমাদের পরবর্তী গন্তব্য চালখোলা, এবং সেখানেই আমাদের এই বাস থেকে নেমে যেতে হবে। মোটামুটি চলে এসেছি আমাদের গন্তব্য চালখোলা। এই চালখোলা থেকে নেমেই কিন্তু যেতে হয় মন্দারমণি। আমাদের গন্তব্য চালখোলা স্টপেজ এসে গেছে, এখানে আমরা নেমে পড়ব। এই চালখোলা থেকেই যাওয়া যায় আমাদের গন্তব্য পুরুষোত্তমপুর, এবং মন্দারমণিও যেতে গেলে আপনাকে এখানেই নামতে হবে। আমাদের বাসকে বিদায় জানিয়ে এবার আমরা যাচ্ছি অটো ধরতে। এখানে প্রচুর টোটো এবং অটো আছে। তাদেরই একজনের সঙ্গে কথা বলে উঠে পড়লাম টোটোতে। আমাদের গন্তব্য দক্ষিণ পুরুষোত্তমপুর। এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে গেলে ভাড়া পড়বে দক্ষিণ পুরুষোত্তমপুর পর্যন্ত 200 টাকা। আপনি 4 জনও যেতে পারেন কিংবা 1 জনও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়ার কোনো হেরফের হবে না।
এই চাউলখোলা থেকে দক্ষিণ পুরুষোত্তমপুর পর্যন্ত যেতে সময় লাগবে মোটামুটি 30 থেকে 35 মিনিট। এই ডান দিক ধরে চলে গেলে পড়বে মন্ত্রামণি, কিন্তু আমরা যাব সোজা। আমাদের গন্তব্য দক্ষিণ পুরুষোত্তমপুর। ডান দিকে সমুদ্রকে রেখে আমরা এগিয়ে চলেছি পুরুষোত্তমপুরের দিকে। আমরা এখন ঢুকে পড়েছি আমাদের গন্তব্য দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রাম। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই বাঁদিকে পড়বে শ্রীরামকৃষ্ণ মন্দির ও বিবেকানন্দ মঠ। সেখানেই আমাদের থাকবার জায়গা, যেখানে আমরা বলেছিলাম যে থাকা এবং খাওয়া মাত্র 600 টাকা। সেখানে গিয়ে আমরা থামবো। আমরা আপাতত এই অতিথি নিবাসে সঙ্গের ব্যাগপত্র রেখে আগে যাই এই দক্ষিণ পুরুষোত্তমপুরের মূল আকর্ষণ সমুদ্র সৈকত। এক কথায় অসাধারণ, যাকে বলা হয় স্পেল বাউন্ড। দিগন্ত বিস্তৃত প্রায় 6 কিলোমিটার জুড়ে এই সোনালী সমুদ্র সৈকত। যদিও এখন ভাটা চলছে, তাও অসাধারণ এই দৃশ্য। এই বিচে নেই কোনো বোল্ডার, পাথর বা কংক্রিটের জঙ্গল, তাই আরো অসাধারণ। সমুদ্রে যাওয়ার পথে দুদিকে কাশফুলের সারি মনকে আরো বেশি করে উৎফুল্ল করে দেয়। এই নির্জন বিচে আপাতত স্থানীয় কয়েকজন জেলে ছাড়া কাউকে চোখে পড়ল না। পরিষ্কার এই বিচ দিয়ে হাঁটলে শুধুমাত্রই ঝিনুক, প্রচুর ঝিনুক। যারা ঝিনুক কুড়োতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো জায়গা। বিচ ধরে সামান্য কিছুটা হেঁটে গেলে ডান দিকে পড়বে দাদন পাত্র বার সমুদ্র সৈকত, এবং সেখানেই আছে ঝাউবন। বেশ ভালো লাগবে। আরো কিছুটা এগিয়ে গেলে পড়বে মন্দারমণি। এছাড়াও বাঁদিকে আছে হরিপুর সমুদ্র সৈকত, বগুড়ান জলপাই সমুদ্র সৈকত। এই দক্ষিণ পুরুষোত্তমপুরের আশেপাশে যেসব সমুদ্র সৈকত আছে তাদের নিয়ে যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আমরা দেখছি দক্ষিণ পুরুষোত্তম সমুদ্র সৈকত। একে কিন্তু লাল কাঁকড়া বিচ নামে ডাকা হয়ে থাকে, কারণ এখানে লাল কাঁকড়া বিচের দেখা পাওয়া যায়। আমিও দেখা পেয়েছি। এইবার অতিথি নিবাসে ফেরার পালা। সেখানে ফিরে গিয়ে আমরা দেখব ও জানবো এখানে কিভাবে বুক করতে হয়, কিভাবে আসতে হয়, আর থাকা খাওয়ার খরচাই বা কিরকম, সে সমস্ত কিছুই জানবো। কারণ এখানকার যে অধ্যক্ষ মহারাজ, তিনি সমস্তটাই পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন আমাদের। তা চলুন ওনার সঙ্গে দেখা করি আগে। আমাদের অতিথি নিবাসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের এসে কম করেছে, আমাদের এসে খাওয়া দাওয়া সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট, 1টায় লাঞ্চ, 4:30 চা বিস্কিট, 7:45 টিফিন, 9:30 এসে ডিনার। যে খাওয়া দাওয়া আমিষ নিরামিষ সবই ব্যবস্থা আছে। মাছ দিতে প্রতিদিন হয়, মাঝে মাঝে চিকেন হয়, যারা আছে তারা চিকেন করে। এখান থেকে কি গাড়ির ব্যবস্থা করা হয় বা কিভাবে আসা যাওয়া করা যায়? যারা ট্রেনে আসে তারা কাঁচি নামে কোনটাই, আমার অটো পাঠাবো, গাড়ি আসে, যে যেটা বলবে। আর যদি বাসে আসেন চালকোলা নামবেন, তাও আমার ব্যবস্থা আছে। আর যদি বলে করে আমরা কলকাতা পৌঁছে দেবেন, গাড়ি স্করপিও দিয়ে দিব, তাও আমার ব্যবস্থা আছে। আপনাদের এখানে প্রতিদিন থাকা ও খাওয়ার খরচ কেমন? পার ডে পার হেড 600 টাকা। ধরুন আপনারা স্বামী স্ত্রী দুজন আছে, দুজনে লাগবে 1200 টাকা। মানে খাওয়া দাওয়া, শোয়বার খাওয়া দাওয়া সমস্ত গড় বাড়ি সবকিছু নিয়ে। বুকিং কিভাবে করতে হবে? আর এখানে বুকিং সব ফোনের মাধ্যমে বুকিং, অনলাইনে বন্ধ করেছি। ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আমি একটা নাম্বার দিচ্ছি আপনাকে, এই 4টা নাম্বার
সকালে 8টায় বসে যায় বুকিংয়ে। এই নম্বর 4টে নম্বর আছে, 4টে নম্বর দিয়ে। অতএব সরাসরি এই নিচের দেওয়া নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন। খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকা ও খাওয়ার জায়গা। বাদিকে যে বাড়িটি দেখছেন এখানেও থাকার জায়গা করেছে নতুনভাবে, আর খাওয়া দাওয়ার মান ও পরিমাণ যথেষ্ট ভালো। এটি হলো এখানকার ডাইনিং হল, এখানেই খাওয়া দাওয়া করা হয়। এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ঠিক পাশেই আছে আরেকটি লাক্সারি হোটেল। যারা একটু বেশি পয়সা খরচা করে লাক্সারি ভাবে থাকতে চান তারা থাকতে পারেন এই A1 বিচ রিসর্টে। এর ভাড়া এবং কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর একটু ভিতর থেকে এগিয়ে এলেই আছে আস্থা হোমস্টে। এই হোমস্টের ফোন নাম্বার এবং এদের কিরকম খরচা তা আমি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। এই দক্ষিণ পুরুষোত্তমপুর নিয়ে আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি 48 ঘন্টার মধ্যে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।